আমি জ্ঞানের শহর আর আলী হলো এই শহরের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যখন আলীর সামনে এই কথা বললেন হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একটা প্রশ্ন করব আপনার কাছে? নবীজি বললেন, একটা কেন, আরো বেশি কর। কি প্রশ্ন করতে চাও তুমি বলো। বললেন আপনি আমাকে বলেছেন আপনি হলো জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আমি। আচ্ছা, তাহলে মর্যাদা আপনার বেশি না আমার বেশি? রাসূল মুস্কে মুস্কে হাসতেছে আর বলে, আলী তুমি একটু বলো, ক্যালকুলেশন করে বলো, মর্যাদা তোমার বেশি না আমার বেশি? হযরত আলী বললেন, আমি ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেটা আমি দেখতেছি যে আপনার থেকে আমার মর্যাদাটা একটু বেশি হয়ে যাচ্ছে। জামাই শ্বশুর কিন্তু কি ঠিক কিনা আমার একটু বেশি হয়ে যাচ্ছে। রাসূল বললেন, তাহলে একটু বুঝাই বলো। কি করে হচ্ছে বুঝাই বলতে হবে। বলছেন, মনে করেন এই ঘরটা হলো জ্ঞানের শহর। বলে বলছে, আর এই দরজাটা হলো আমি, আর শহরটা হলেন আপনি। তা আপনি শহরে ঢুকবেন না বাইরে থাকবেন? তো বলছে, শহরে তো ঢুকবেন কোন পাশ দিয়ে? দরজা দিয়ে ঢুকবেন? তো বলছে, হ্যাঁ। তাহলে আমার ঘাড়ের উপর দিয়ে তো ঢুকতেছেন আপনি। তা বলছে, তা তো ঢুকছে। আচ্ছা, শহরে ঢুকলে আপনি কি ঘরের ভিতরে থাকবেন, বাইরের মতো হবেন না? তা বলে, তাও তো হওয়া লাগে, ঘরের ভিতরে বসে থাকলে তো দিন প্রচার চলে না। তো বের হবেন কোন পাশে? সেটাও তো আমার ঘাড়ের উপর দিয়ে আপনাকে বাইরে হতে হয়। বলে, হ্যাঁ, তা তো হওয়া লাগে। তো শহরের ভিতরে গেলেন আপনি একবার, আর দরজা ব্যবহার করলেন দুইবার, তাহলে মর্যাদা আপনার বেশি না আমার বেশি? রাসূল মুস্কি হাসতেছেন আর বলে, আলী, আল্লাহ পাক যেন তোমাকে যতদিন জীবিত রাখে ততদিন পর্যন্ত যেন এই ধরনের তীক্ষ্ণ মেধার মাধ্যম দিয়ে প্রশ্নের জবাব দিয়ে ইসলামের জন্য যেন তোমার কল্যাণ কাজ করার আল্লাহ বেশি বেশি তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন তোমার সম্মান আর মর্যাদা কিয়ামতের পরেও যেন বাড়িয়ে দেয়। বলুন আমিন। হযরত আলীকে ডাক ঘরের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরের মালিক, আমি সালমান ফার্সি ওমরের দরবার থেকে এসেছি, তাড়াতাড়ি করে বের হও, গুরুত্বপূর্ণ কথা আছে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি আসো, হারিয়া। এই কথা যখন বলেছে, আল্লাহর নবীর জামাতা হযরতে আলী চিন্তা করলেন, নিঃসন্দেহে কোনো বড় ধরনের বিপদ হয়েছে। আলী ঘর থেকে বাইরে এসে সালামের জবাব দিয়ে মুসাফা করে বললেন, দাইহাতুল কলবি, তোমার চেহারার ভিতরে দেখতে পাচ্ছি অত্যন্ত টেনশনের ছাপ। কি হয়েছে বলো। বলে, হযরতে আলী তাড়াতাড়ি করে ওমরের দরবারে যেতে হবে। কি জন্য যেতে হবে? একদল ইহুদিরা এসে ওমরের দরবারে দাঁড়িয়ে ওমরকে 10টা প্রশ্ন করেছে, কিন্তু ওমর একটা প্রশ্নের জবাবও দিতে পারে নাই। ওমরের মুখটা একদম মেঘের মতো আচ্ছন্ন হয়ে গিয়েছে, একটা প্রশ্নের জবাবও দিতে পারছে না। আমার মন বলতেছে, গো, এই 10টা প্রশ্নের জবাব হযরতে আলী ছাড়া কেউ দিতে পারবে না। কারণ যখন বিপদে পড়েছে মুসলমান, আল্লাহর নবী হযরতে আলীকে সেখানে পাঠিয়ে দিয়েছে, সেটার সমাধান করে হযরতে আলী সেখান থেকে ফিরে এসেছে। অতএব আমার মন বলতেছে, আলী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। যেখানে বিপদ সেখানে আলী। সুবহানাল্লাহ।